হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার চলে এলাম একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরির বিজ্ঞপ্তি, সিলেকশন পোস্ট। এটা এক্সামটি কন্ডাক্ট করে স্টাফ সিলেকশন কমিশন। এটা কিন্তু সিলেকশন পোস্ট ফেজ 14। তোমরা দেখতেই পাচ্ছ আজকের ডেট দেখাও আছে। আজকের ডেট থেকে এক্সামের যে অ্যাপ্লিকেশনটি সেটা স্টার্ট হয়ে যাবে। এক্সামের তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 4ই মে পর্যন্ত। ঠিক আছে, এক্সাম হতে পারে, সম্ভাব্য তারিখ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্ট এক্সামটি হতে পারে জুন 2026। ঠিক আছে, পরে আমরা দেখে যাব এরপরে ইম্পর্টেন্ট পয়েন্ট কী আছে আমরা সেটা দেখে নেব। যেমন বিভিন্ন এক্সামের যে রিল্যাক্সেশন হয় গভর্নমেন্টের রুলস অনুযায়ী, যেমন এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডব্লিউডির জন্য 10 বছর এবং এক্সেট্রা যে এগুলো আছে তো তোমরা জানো। এরপরে আমরা চলে যাব ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে। অনেক বড় পিডিএফ, এটা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু বিভিন্ন জোন অনুযায়ী কিন্তু নেওয়া হয় সিপিটিগুলো, দেখতেই পাচ্ছ। সিআর জোন, সেন্ট্রাল রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন, কেকেআর, কর্ণাটক কেরালা রিজিয়ন, মধ্যপ্রদেশ রিজিয়ন, এমআরপি রিজিয়ন এবং নর্থ ইস্টার্ন রিজিয়ন, এনইআর রিজিয়ন। ঠিক আছে, নর্দার্ন রিজিয়ন, নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন, সাউদার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন। এই 9টা রিজিয়নে কিন্তু এক্সামে কন্ডাক্ট করা হয় থ্রু আউট দ্য ইন্ডিয়া, মানে পুরো কাউন্ট্রি জুড়ে কিন্তু এটা করা হয়। এরপরে চলে আসবো মেন হচ্ছে এক্সাম অফ, যে এক্সামের যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা তোমাদের একদম লক্ষণীয় একটি বিষয়। ঠিক আছে, দেখো তোমাদের কী কী টপিক আসবে। টপিক আসবে জেনারেল ইন্টেলিজেন্স, 25টা কোশ্চেন থাকবে, 2 মার্কস করে, তাহলে হচ্ছে 50 নম্বর। ঠিক আছে, বিতে পার্ট বিতে রয়েছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস, কোশ্চেন থাকবে 25টি, 2 নম্বর করে, তার মানে 50 নম্বর। এরপরে রয়েছে পার্ট সিতে রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, বেসিক অ্যারিথমেটিক স্কিল রয়েছে, এটাও 25টি কোশ্চেন, 50 নম্বর। পার্ট ডিতে রয়েছে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক নলেজ থাকবে, 25টি কোশ্চেন, এটাও 50 নম্বর। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যে আগে যে এক্সাম কন্ডাক্ট হতো সেটাতে কম্পোজিট টাইম 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটস পাওয়া যেত। কিন্তু এবার যা দেখা যাচ্ছে, এখানে লেখা আছে দেখো, আমি মার্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে 60 মিনিটস পাওয়া যাবে, কিন্তু উইথ সেকশনাল টাইমার অফ 15 মিনিটস ফর ইচ পার্ট। তার মানে কি? মানে হলো এটা, আগে যখন তোমরা পরীক্ষা দিতে তখন 4টি পার্ট, অর্থাৎ এ বি সি ডি, যেগুলো মাত্র বললাম, জেনারেল ইন্টেলিজেন্স, অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ, সেই 4টি যে পার্ট রইলো সেটার জন্য তোমরা কম্পোজিট 1 ঘন্টা 60 মিনিটস টাইমটা পেতে। কিন্তু এখন যা চেঞ্জিংটা দেখা যাচ্ছে সেটা হলো তোমরা প্রতিটা টপিকের জন্য 15 মিনিট করে টাইম পাবে। তাহলে 4×15 = 1 ঘন্টা হলো। ঠিক আছে, যেমন ব্যাংকের ক্ষেত্রে হয়ে থাকে সেকশনাল টাইমিং, সেটা কিন্তু এক্ষেত্রে এইবারের যে নোটিফিকেশান সেটার ক্ষেত্রে কিন্তু ইন্ট্রোডিউস করা হলো। আর নেগেটিভ মার্কসের যদি কথা বলি, তাহলে আগে যেরকম অ্যাজ ইট ইজ ছিল 1/4, অর্থাৎ 2 নম্বরের 1/4 মানে হচ্ছে 0.5 করে প্রতিটা কোশ্চেনে, তোমাদের রং কোশ্চেনে কিন্তু কাটা যাবে। ঠিক আছে, এটা দেখো এখানে লেখা আছে, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এটাই মেন যে চেঞ্জিং সেটা ছিল। আর তোমরা সিলেকশন পোস্ট সম্বন্ধে যারা যারা এক্সাম আগে দিয়েছো তোমরা জানো যে 3টা লেভেলে হয়ে থাকে। একটা হচ্ছে মাধ্যমিক লেভেল, এই যে মাধ্যমিক লেভেল রয়েছে, মাধ্যমিক লেভেল একটা, আর একটা হয় হচ্ছে এইচএস লেভেলে, দেখতে পাচ্ছ। আরেকটা হয় গ্র্যাজুয়েশন লেভেল, যাকে বলে গ্র্যাজুয়েট লেভেল। ঠিক আছে, এই যে এটা যে সিলেবাসগুলো কোনটার থেকে কী টপিক আসবে সেগুলো একদম ডিটেলসভাবে আলোচনা করা আছে এখানে।
এটা তোমরা দেখে নিতে পারো। আর রইল হচ্ছে এরপরে কোয়ালিফিকেশান কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন থাকে, ঠিক আছে? তোমরা এটা চেক করে নিতে পারবে। কোথা থেকে চেক করবে আমি পরে বলে দিচ্ছি। আর এখানে রইল হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেকজনই ভুল করে, সেটা হচ্ছে এই যে কাট অফ মার্কস। এই কাট অফ মার্কসের ক্ষেত্রে কী বলা আছে, রিজার্ভের ক্ষেত্রে বলা আছে 30%, ঠিক আছে? তার মানে তোমাদের 30%, রিজার্ভের ক্ষেত্রে 30% কিন্তু নাম্বারটা পেতেই হবে, এটা কিন্তু মিনিমাম। এটা না হলে তোমরা কিন্তু কাউন্টিংয়ের মধ্যে রইবে না, মানে নেক্সট যে স্টেপ রয়েছে স্কুটিনি, সেটার মধ্যে কিন্তু তোমরা থাকবে না, ঠিক আছে? সেরকমভাবে ওবিসি ইডাব্লিউসির ক্ষেত্রে 25% এবং আদার্স ক্যাটাগরি এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য 20%। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে পোস্টের যে আমরা একদম চলে যাব এই পিডিএফটির শেষের দিকে, সেটা তাহলে পোস্টের যে ডিটেলসগুলো আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। এটা এই পেজগুলো দেওয়া আছে, যে পরপর দেখানো আছে যে কী করে তোমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই যে মানে প্রসিডিওরটা সেটা সুন্দরভাবে দেওয়া আছে, দেখে নিতে পারবে। এরপর চলে যাবো আমরা শেষের দিকে, পোস্ট যে ডিটেলসগুলো রয়েছে পোস্ট ডিটেলসগুলো আমরা দেখব। এটা বিভিন্ন সার্টিফিকেটের যে ফরম্যাটগুলো সেগুলো দেওয়া আছে, এসসি এসটি ওবিসি বিভিন্ন সার্টিফিকেটের ফরম্যাট হয়, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে ফটোটা কিভাবে আপলোড করতে হবে, কোনটা ঠিকঠাক দেখো, এখানে অ্যালাউড বলা আছে, এটা কিন্তু অ্যালাউড যে সেটা এটা কিন্তু অ্যালাউড মানে চলবে আর কি, ঠিকঠাক আছে এটা। আর বাকি যেগুলো আছে অর্থাৎ নিচেরগুলো যেগুলো আছে এগুলো কিন্তু টু স্মল, টু হচ্ছে মাঝে এক্সট্রা কালার, ঠিক আছে, টু ক্লোজ, এগুলো ইনভার্স ফটো, এগুলো কিন্তু সব গগলস নিয়ে এগুলো কিন্তু সবগুলো বলা আছে, এগুলো কিন্তু সব রিজেক্টেড হবে। সুতরাং তোমাদের আপলোড করতে হবে এই ধরনের ফটোটি, যেটা রয়েছে এই ধরনের ফটোটি, এই ধরনের ফটোটি, ঠিক আছে? এগুলো কিন্তু রিজেক্টেড হয়ে যাবে, তোমরা সেটার দিকে লক্ষ্য রাখবে যাতে ঠিকভাবে তোমরা ফটো আপলোড করো। এখন রয়ে গেছে মেন যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে পোস্ট যে ডিটেলসগুলো, সেই পোস্ট ডিটেলসগুলো এখানে আছে পরপর। এখানে দেখো প্রথমে রয়েছে সেন্ট্রাল রিজনের পোস্টগুলো, ঠিক আছে, কোনটা কোন লেভেলের, কোন লেভেল, পে লেভেল কত, বয়স কত, শূন্যপদ কত, সেটা কিন্তু বিস্তারিত ডিটেলস এখানে বলা আছে। প্রথমে রয়েছে সেন্ট্রাল রিজনের, তারপর দেখা যাক কোন রিজনে রয়েছে। এতগুলো পোস্ট কিন্তু সেন্ট্রাল রিজন, তারপর কিন্তু ইস্টার্ন রিজন চালু হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ ইস্টার্ন রিজন 39 থেকে চালু হয়ে গেল। তারপরে দেখব কোন পোস্ট রয়েছে, তারপর KKR পোস্ট, KKR যে পোস্টগুলো সেই ডিটেলসগুলো দেওয়া আছে। তারপর দেওয়া আছে, দেখে নেব, KKR MPR মধ্যপ্রদেশ রিজন যেটা বলেছিলাম সেটার। তারপর দেওয়া আছে দেখতে পাচ্ছ NER রিজনে দেওয়া আছে, NER রিজন, NR রিজন কিন্তু যথেষ্ট বড় রিজন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনেক ধরনের কিন্তু পোস্ট থাকে, তোমরা কিন্তু এটা কিন্তু চেক আউট করতে পারে কোনটা তোমাদের জন্য সুইটেবল হবে, কোন ডিগ্রিটা তোমাদের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে, তোমরা কিন্তু সেটা লক্ষ্য রাখতে পারবে। এখানে কিন্তু প্রচুর কিন্তু পোস্ট রয়েছে, NR রিজন যথেষ্ট বড়। তোমরা যদি চাও যে এই পোস্টগুলো কোনটার জন্য কোনটা তোমরা এলিজিবল, সেটা কিন্তু আমরা কিন্তু প্রোভাইড করতে পারি। সেটার জন্য তোমাদের কমেন্ট করে জানাও যে তোমাদের এরকম কোনো ভিডিওর দরকার আছে কি না, তাহলে অবশ্যই সেটা বানানোর চেষ্টা করব। আর এটার যে পিডিএফটি সেটা কিন্তু তোমরা আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে কিন্তু আমি আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পারবে। এবং এই যে এখানে দেখো একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটা আমি মার্ক করে দিচ্ছি, এই যে লিঙ্কটি, এই লিঙ্কটি থেকে তোমরা কিন্তু
তোমাদের যে পোস্ট ডিটেলস, একদম ডিটেলস যে সেটা, ওটা কিন্তু তোমরা পোস্টের ডিটেলসগুলো সব দেখতে পারবে পরপর। এই লিঙ্কটাতে ক্লিক করলে কিন্তু ওই অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটাতে চলে যাবে তোমরা। দেখো তারপরে NW রিজন রয়েছে, প্রচুর SR রিজন রয়েছে, SR রিজন, ওয়েস্টার্ন রিজন রয়েছে, ঠিক আছে। ওয়েস্টার্ন রিজনে যথেষ্ট ভালো ভ্যাকেন্সি রয়েছে দেখা যাচ্ছে। এখানে কিন্তু টোটাল 382 ধরনের কিন্তু পোস্ট রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ 382 রকমের পোস্ট, মার্ক করে দিচ্ছি ঠিক মতো। 382 ধরনের পোস্ট রয়েছে এবং SC সিট কটা রয়েছে এখানে আমরা দেখে নেব। SC সিট রয়েছে 346টি, STর সিট রয়েছে 185টি, OBCদের সিট রয়েছে 667টি, ইউআরদের পোস্ট রয়েছে 1534টি, EWSের পোস্ট রয়েছে 271টি, টোটাল পোস্ট রয়েছে 3003টি, ঠিক আছে। অনেকগুলোই পোস্ট রয়েছে, তোমরা দেখে নিবে তোমাদের যে কোয়ালিফিকেশান আছে, কোয়ালিফিকেশান অনুযায়ী কোনটা তোমরা এলিজিবল সেই লিস্টে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাইয়ের আগে দেখে নেবে, ঠিক আছে। অ্যাপ্লাইয়ের যে ফি সেটা 100 টাকা লাগবে জেনারেলদের জন্য, আর ওমেন আর আদার্স যারা SC ST রিজার্ভেশন আছো তাদের জন্য কিন্তু কোনো এক্সাম ফি লাগবে না, ঠিক আছে। তোমরা যতটা পারো অ্যাপ্লাই করতে পারো যেটাতে তোমরা এলিজিবল আছো, ঠিক আছে। এই পোস্ট নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটি বানিয়েছিলাম, ঠিক আছে। এটার লিঙ্ক যেটা রয়েছে আমরা কিন্তু PDFটি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি বাই বাই, টাটা, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।